রানীমা তো সে আসার মধ্যে বিলম্ব কেন? আপনি তুমি কি গন্তব্যে এসেছো? পাগলায় আছে লাগে লোকটা। কেন বাবা, কোথাও যায় নাকি, কিছু খায় নাকি আবার? এখন বলেছি, হ্যাঁ? আজ 2 দিন হয়ে গেল ওকে বলে এসেছি, আচ্ছা, এখনো আসে না। এখনো আসেননি? আমি দেখছি রানীমা, যাও। আমি দেখছি ও বুড়ুয়াকে দেখছি, আমি দেখছি ওই বুড়ো। কে রে, হ্যাঁ? নকরি নাকি রে? চিনতে পারেন না আমাকে? ও আরে বাবা, চোখে কম দেখতে পাচ্ছি, বুঝতে তো পারছি আপনার না। কাণ্ড জ্ঞান বলে কিছু আছে, কেন রে? বিবেক আক্কেল বলে কিছু আরে আছে। বাবা, হলোটা কি? হলোটা কি মানে? কি হয়েছে? 2 দিন আগে আপনার বাড়ি গেলাম, হ্যাঁ। আমি নিমন্ত্রণ করে আসলাম হ্যাঁ। কি আমাদের বাড়ি যেতে হবে, হ্যাঁ। ভুলে গেছেন নাকি? আরে ভুলবো কেন রে, আমি তো ছিলাম না, ব্রাহ্মণীকে নিমন্ত্রণ দিয়েছি। হ্যাঁ। ব্রাহ্মণী আমাকে বলবে, তাহলে তো আজকে বলছে আমাকে ও, এই যে যে এই রাজবাড়ি থেকে নকরি এসেছিল, নিমন্ত্রণ দিয়ে গেছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আপনি তাড়াতাড়ি যান। তাড়াতাড়ি আরে চলো। দাঁড়া, তাড়াতাড়ি তো যাবো। আরে নকরি, হ্যাঁ। তোদের রাজবাড়িতে কে মরেছে রে? কার শ্রাদ্ধ করতে হবে? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আমি পাগল হয়ে গেছি মানে? আরে বাবা, এর আগে যতবার গেছি ততবার তো শ্রাদ্ধই করেছি। শ্রাদ্ধ করেছেন আর ভ্যান ভরে নিয়ে এসেছেন, তো মরলে তো শ্রাদ্ধ ছাড়া কি হবে? এবার শ্রাদ্ধ হবে না, তো এবার শুদ্ধ শুদ্ধ। শুদ্ধ মানে রানী মার চেংড়া হয়েছে, কি? রানী মার চেংড়া হয়েছে। এমন করে মারবো না, 2.5 দিন হাসপাতালে থাকবি রে বেটা কেন? গাধা। যেই রানী মায়ের মাথার চুল পেকে গেছে, দাঁত খসে পড়ে গেছে, আর এই বুড়ো বয়সে রানী মায়ের ছেলে হয়েছে। কেন বুড়া গাছে ফল হয় না নাকি? তো বুড়া গাছে ফল হয়, তো গাছের সঙ্গে মানুষের তুলনা করছিস? হ্যাঁ, বুড়া গাছে ফল হয় না নাকি? সত্যি বলছিস রে? আপনার 2 চোখ ছুঁয়ে বলছে। আমার চোখ, মানে চোখ গেলে আমারই যা। তুই নইতে নিজের চোখ ছুঁয়ে কি দেখাতো? না আমি নিয়ে খাবো না। তাহলে মিথ্যা কথা বলছিস? না একেবারে সত্য। সত্যি বলছিস? হ্যাঁ। কে জানি বাবা, হলে হতেও পারে কলিযুক্ত। চল দেখি গিয়ে, যদি বেটা মিথ্যে কথা বলে আমাকে নিয়ে যাস, তোকে আমি বেতিয়ে সোজা করবো আজ। সত্যি কথা, চলো। চল। ওই রে, কি ব্যাপার রে, রাজবাড়িতে কাউকে দেখছি না, সব ঘুমিয়ে গেছে নাকি রে? কেউ নাই। ওই রানী মা, ওই রে, ও আছে আছে তো। আছে, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রানীমা, আরে নকরি, হ্যাঁ। আমি মনে হয় দাঁতই লেগে যাবো রে। এই বয়সে দাঁতি লাগবে তো দাঁতি ছুটাইবে কে? ওইটাও তো কথা রে, মানে দাঁতই কেন লাগবো জানিস? রানীমাকে দেখে, তার মানে তুই যেটা বলেছিস সেটা তো ঠিক হয়ে গেল রে। আরে কেমন করে কি হলো রে? আমি বলতে পারবো না। তুই জানিস না? না, আর তুই জানবি কি করে? তুই তো বাড়ির চাকর। যাকে রানীমা, এই নকরি, তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে আমাকে? নামকরণ করতে হবে, ষষ্ঠী পূজা করতে হবে। তাহলে আমার ষষ্ঠী পূজা, নামকরণ সবকিছু তুই জোগাড় করেছি। সবকিছু কি কেন লাগে? ষষ্ঠী পূজায় কি লাগে জানিস না? নামকরণে কি কি লাগে জানিস না? আমি কি আগে ষষ্ঠী পূজা করেছি নাকি? আরে বাবা, ষষ্ঠী পূজা না করলে কি হবে? তোরা কি চোখেও দেখিস নি? আর দেখেছিলাম, দেখেছিলাম। দেখেছিস তো, এ জানিস দাদা, না? আস্তে আস্তে আস্তে। দেখেছিলাম কি দেখেছিস? যখন মা আমাকে কোলে নিয়ে ষষ্ঠী পূজা করছিল কিনা, হ্যাঁ। তখনই দেখেছি আমি। তখনই দেখেছে রে। আরামে দাদা, তখন তো তুই এইটুকু ছিলি, তখন তুই দেখলি কি করে? জিজ্ঞাসা যে করছেন, গ্রামের লোকের দেখিস নি? হ্যাঁ, সবার চেংড়া হচ্ছে তো আমাকে ডেকে নিয়ে যাইছে লাগছে ষষ্ঠী পূজাতে। এই হারামজাদার সঙ্গে মানে কথাই পারা যাবে না বাবা। এই শোন, আসন করে, আহ, আসন, এই আসন আন্না রে। আসন নিয়ে আয়। এই, এটা কে রে? আহ, এরা কি করতেছে যে? এগুলো এগুলো এরা আসাতে এসছে। কিসের? এই ষষ্ঠী পূজার পর যদি কিছু খাওয়াই তো খাইবে। ওই মধ্যে যে লাগছে মনে হয়। এই তুই এই দিকে আয়। একবার কলার গাছের মতো দাঁড়িয়ে আছে, মানে কিছুই জানিস না। দুর্গার ননদের মতো, লবডালের মতো দাঁড়িয়ে আছে। কি হইতেছে? কি হয়েছে?
ব্রাহ্মণকে ডেকেছিস, ব্রাহ্মণের জোগাড় কেন দিচ্ছিস না? নিয়ে আসন আসি। নিয়ে আয়, একটা ঘট নিয়ে আয়, এক থোকা কলা নিয়ে আয়, ঘি মধু তিল জল। কি হয়েছে? তাড়াতাড়ি নিয়ে আয়। রানীমা, আপনার দাসীদের আপনি বলে দেননি কি বলবো বাবা, জোগাড় করবে? তারা একটু ব্যস্ত রয়েছে তো, এই আসুন রে। রাজবাড়ির কাজকর্ম তো জানেন। আরো কিরকম হয়ে গেল রে? ওই কি ঝুটতে গেল, মধু ভাঙতে গেল। এদিকে ডাক, এদিকে ডাক, এদিকে ডাক, অনেক কিছুর দরকার আছে, ওকে ডাক। আপনি কি কিছু নিয়ে আসেননি বাড়ি থেকে? আমি কি নিয়ে আসবো? সব আমাদেরকে দিতে হবে। তোদের বাড়িতে ষষ্ঠী পূজা করবো, নামকরণ করবো, তোরা দিবি না তো কে দিবে? আমি বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসবো। দাঁড়ান তাহলে। নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই থালার উপরে রাখ। আরে নকরি, এইটা করে থাম না রে বাবা। ডিজে চালু করে দাও গো। আর কি লাগবে? আর কি লাগবে? ফুল লাগবে রে। ফুল লাগবে, ফুল। হ্যাঁ, আচ্ছা ঘি মধুটা দে না। আমের শাখা করে, এই যে ফুল, আমের শাখা। আমের শাখা যদি না থাকে দের হাতের শাখা আছে, খুলে নেন। হ্যাঁ তাও হবে, খুলবো শাখা, অরিজিনাল শাখা আছে, শঙ্কর শাখা। এবার বিয়ে কবে করলি রে? নতুন দেখছেন নাকি? এর আগে সিঁদুর দেখিনি তো। আপনি তো দিলেন, পূজাটা করালেন মন্দিরে, ও হ্যাঁ হ্যাঁ, ভুললে তো ধরে লিয়েছে নাকি আপনাকে? আরে তোর স্বামী ওই ওখানে গেছে কাটতে, কোনটা মদ খেয়ে বেড়াইছে? ওই সব ছেড়ে ওই মাতালকে বিয়ে করেছিস? আরে তোর বাবার বাড়ি তো ভালো, তোর স্বামীকে নিয়ে এমন হলো। মুখি না, নাককাট্টিতে আছে, নাককাট্টিতে। নাক কাটতি আবার কি রে? নাককাট্টিতে গেছে প্রোগ্রাম করতে। ওই নাক কাটি দেখলাম। হ্যাঁ, আরে তো নাপিত তো হ্যাঁ, কঠিন চাল্লা, হ্যাঁ। শালা চাল্লাকের বেটা চাল্লা আছে ও। ঝাড় বুঝে কোপ দিয়েছে বাবা। হ্যাঁ। আর তো কি- যা, কিরকম যে কে পাঠিয়েও নিল। এতে কো শাখা হবে, শাখা না, কাঁসার শাখা। হ্যাঁ হবে। এই যে তাবলা ডুবকি, ওগুলা তাবলা ডুব কিনারে গাধা, এর মধ্যে ঘি মধু আছে। এতে ফুল হবে, ফুল হবে। ভুলে হয়ে যাবে। ওই ইয়ে করে কি বলে, আরে আর কি কি লাগবে বলেন? কে কে খুঁজছেন? তিল লাগবে, জল লাগবে, তিল যাও। সবই তো এখানে। ঘি এটা মধু কি এসেছে। ঘি মধু? এটা কি তিল? আর আমার বিহাইকে বল দক্ষিণা দিতে 101 টাকা বাবা। হ্যাঁ, দক্ষিণা দিচ্ছে বাবা। ওই যে যা, ওই যে বসে আছে দক্ষিণা দেন দাদা। 101 টাকা দাও, দাও। ব্রাহ্মণ ইন্দ্র বিহাই, দক্ষিণাটা না দিলে কাজ হবে না। ব্যাপার হচ্ছে শূন্য করি, আমরা ব্রাহ্মণ, আমাদের বাবা জমি জায়গা নেই। আমাদের জমি জায়গা কে জানিস? আমাদের জমি জায়গা হচ্ছিস তোরা। মানে আমরা হ্যাঁ, তোরা যদি যত হবি বাবা, তত আমার মানে জমিতে ফসল বাড়বে। ফসল বাড়বে। মানে আমরা ধান লাগালে আপনার ধান নাকি? কেন রে, কলা ছুটে পড়েছে কেন রে? পাট লাগালে আপনার পাট। আরে বাবা পাট নয়, তোরা যত বাড়বি তত আমার যজমান বাড়বে। বিয়ে শাদী শ্রাদ্ধ এগুলো করতে হবে আমাকে। এবার ওতেই তো আমার ইনকামটা হবে, ওটাই তো হচ্ছে আমার জমি। কলাটাকে ঝুলিয়ে রেখেছেন সাথে খোঁচা করে। পুরোহিত মশাই, হ্যাঁ, পুজোর ব্যবস্থা তাড়াতাড়ি করে, সময় সংকীর্ণ। হটের দক্ষিণাটা কই? দক্ষিণা ওই নিয়ে না, আসছি। দক্ষিণাটা কেন দাও না আপনি কি গো। ব্যস্ত বলে গেছেন? আমি দক্ষিণা নিয়ে আসছি। নই নিয়ে আসছেন আগেতে। রানী মা খাস্তা গেছে। না, সময়টা একটু পেরিয়ে যাচ্ছে তো। আমার দক্ষিণা না আসলে আমি ষষ্ঠী পূজা করবো না, এই হলো কথা। নাহলে অন্য ব্রাহ্মণ ডেকে নেন, আমার দরকার নেই। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। এইভাবে দিবে না, আমি না গেলে। তোদের ষষ্ঠী পূজা তোদের তোদের ব্রাহ্মণ তোরাই করে নে। দক্ষিণাটা দেন না গো। বাপকে দিয়ে দে, বিড়ি কিনে খেলবি। লাও 50 টাকা। কেন রে? এমনি এখন আমার বিয়ের কিসের অভাব পড়েছে? মানি ব্যাগটা খুলছিল না, তালা মারা ছিল তো। মানি ব্যাগে তালা মারা থাকে হ্যাঁ, না, ভালো। আরে এই কি ব্যাপার রে? কাট কাট
কাঠ আরে কাঠ যে লাগবে রে ও তো বলবেন তো আই রে আমার কপাল রে এরা আমার মাথাটাকে গন্ডগোল করে দেবে তোদের মতো বাড়িতে যদি দু চারটা বাড়িতে আমি পড়ি কিনা তাহলে আমি পাগলা হয়ে গিয়ে ওই রাঁচিতে ভর্তি থাকবো রাঁচি এখানে পাগলা খারাপ থাকবেন পাগলা করে ভর্তি নিবে না তাহলে হুমে ভরে দিব রাঁচি যেতে হবে আমাকে রানীমা এই মেয়ে একটু গিলাসে জল দিয়ে দাও আগে কাঠ দেখেন আরে বাবা গিলাসে জলটা নিয়ে আয় না এই গিলাস দেখো ঘি মতো উল্টিয়ে দিল আরো আনবো ওটা সাজা আমি এই হারামজাদা এইগুলো কাঠ কি করবি রে বেটা আপনি তো কাঠ আনতে বললেন আরে আমি বলেছি চিকন চিকন গাছের ঠালগুলো ও কি করবেন ওইগুলা যজ্ঞ করব ও যজ্ঞের কাঠ আমি মনে ভাবছি চিতার কাঠ আরে এক কাজ কর ওই যে চন্দন দিকে শ্মশানে নিয়ে যে চিতাটা সাইডে আমাকে শুকিয়ে দিবি আর আমি তুই যাদা বলতে পারিস না যজ্ঞের কাঠ লাগবে ও কেন বলবে তুই জানিস না তুই আমাকে জিজ্ঞাসা করতে পারলি না যত গ্রামের কাঠ আছে সব এনে করে পালা দিয়ে দিলি নিয়ে যা না ওটাতে যজ্ঞ করে দে এইগুলো কাটে হবে না রে বাবা ওই যে আছে কটা আছে ওই বেল কাঠ ফুল কাঠ আম কাঠ ওইগুলো রাখ ওইগুলো আর বলছি কি যোগ্য করতে আবির লাগে কি আবির হ্যাঁ আবির লাগে কর আবির রকমের দিয়ে আয়, হোলি খেলবি আবির লাগে এটা রানীমা এটা নিয়ে যাবো না সাজাবো এই নিয়ে জানা সাজে মরে গেছে ভগবান তোরা আমাকে পাগল করে দিবি সত্যি রে রানীমা হাতে জল নেন হাতটা ধুয়ে ফেলেন আবার হাতে জল নেন নম বিষ্ণু বলে মুখে দেন হাতটা ধুয়ে ফেলেন এই নেন ওম অপবিত্র পবিত্রায় নাম মাথায় ছিটান বললেন এটা কি আছে পইটা রে বাবা পইটা শোন বাবা তোদের বাড়ির যখন নিমন্ত্রণ পেলাম কিনা তখন মোটা করে পইটা বানালাম পইটাটা বানাবার কারণ হচ্ছে কি জানি যতবার তোদের বাড়িতে এসে শ্রাদ্ধ করেছি তো ভাবছি যে গরু বাছুর যদি দান করে তো কোথায় আর দড়ি পাবো ওই জন্য মোটা করে পইটা বানিয়ে নিয়েছি গরু বেঁধে নিয়ে যাবো ভালো করেছেন ও হাত করে ও অখণ্ড মঙ্গলাকর ভক্তং চরাচরে তৎপদম দুর্শিতাং যেন তস্মাই শ্রী গুরুভ্যৈ নমঃ আয় হারামজাদা আয় লাঠিটা ভরার জায়গা পার না তোর মুখে আমি লাঠি ভরবো মুখে লাঠি ভরে দিচ্ছে এই হারামজাদা কি করছিস শঙ্খ বাজাচ্ছি শঙ্খ বাজাচ্ছি আমি কি সত্যনারায়ণের পূজা দিচ্ছি ওই যে টুনটুনি হ্যাঁ, বাজাচ্ছে মুখে লাঠি ভরতে তো লাগছে আমার লাঠি ভরনে বালা আরে এটা নামকরণ শঙ্খ আর উলট আমার কপাল আরে আরে একটা জিনিস ভুলে গেছি গরুর খিচ লাগবে বাবা রানীকে খাওয়াতে হবে এই ওখান থেকে নাহলে খিচ না খাওয়ালে শুদ্ধ হবে না এই যা গোল ভরে এক গামলা লিয়ে যা গরু খিচে গরু খিচা এক গামলা এক গামলাতে হবে হ্যাঁ হয়ে যাবে যা এক এই গামলা নেন। ফুল ধরেন ফুল ধরেন এক গামলা নাই একটু নিয়ে আয় এক গামলা খাবি না খাবে ওম ওম গণেশাই নমঃ समझ रहे हो ওম সর্বদেবতাই নমঃ ওম গাং গণেশাই নমঃ বাবা এগুলো সরা হ্যাঁ बाय बाय टाटा गुड बाय गया এবার হবে যজ্ঞ ओ भाई मारो मुझे मारो কি হলো রে ওর থেকে কি না আরে তোর কি মির্গি বেড়া বাজে নাকি রে এত গরুর ক্ষীর রানীমাকে খাওয়া একটু রানীমা দিলেন কে লালেবিন কতদিন আগে কেটেছিস রে কলার গাছটা রে 8 দিন মোটামুটি 8 দিন আগে ছিল আর ফ্রিজে রেখে দিয়েছি এলে জল পড়ছে না তেল পড়ছে রে বাবা এটা যে যোগ্যটা করতে এই পাটকাঠিগুলো ভাঙতে বাবা
কর তাড়াতাড়ি কর। আরে বাবা তাড়াতাড়ি কর। মন্ত্র বলবো, যজ্ঞটা ধরাতে হবে আগে। ধরা নিচে দে। ওম স্বাহা ওম বিভূতি সাহা ওম লক্ষ্মী সাহা ওম হরেণ সাহা ওম খগেন সাহা ও। ঠিক করেছে, ঠিক করেছে। লক্ষ্মী সাহা, হরেন সাহা, বিভূতি সাহা, আরে এই হারামজাদা, সুধীর সাহা। খালি সাহা আছে নাকি? হ্যাঁ। মন্ডল আছে, প্রামাণিক আছে, তারপরে বিন আছে, চৌধুরী আছে, রাজবংশী আছে, দেশিয়া আছে, পলিয়া আছে, কর্মকার আছে, কামার আছে, খালি ঘোষ সাহা, আছে, মালাইকেও আছে। খালি ওগুলো না হলে সাহা, সাহা, সাহা। সাহা। আরে হারামজাদা, এখানে চাই রাজবংশী বলিয়া কি করতে আসবে? আমি সাহা বলেছি, তো তুই কানে শুনিস না দাঁতে শুনিস রে? সাহা বললেন না? সুয়াহা বলেছি, সংস্কৃতি মন্ত্র এটা সুয়াহা। আমি মনে ভাবছি খালি সাহাকে ডাকছেন। সাহাকে ডাকছি, আর লাউয়াকে ডাকি নেই, যেন লাউয়ার দুঃখ। লক্ষ্মী সাহা বলছেন তো লক্ষ্মী সাহার মা হাসছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই যোগ্য ফোটা, ওই দেখি রানীমা, দেখি 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 তোমাকে পেয়ে যাবে। দিন 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 দিন। এই যোগ্য ফোটা রে, যোগ্য ফোটা নে। কি ব্যাপার রে, মাথায় গিয়ে দিচ্ছিস মানে? হাসছে পাগলি, ওখানে যা। হাসছে কেন হাসছে? দাঁত গেলাচ্ছিস আর মাথা মেরে গিয়ে দিচ্ছিস কেন? আমি কি তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো? সিটি আগে দিছে। মাথায় এভাবে গিয়ে দিচ্ছিস। হ্যাঁ। হাতে নে। যোগ্য ফোঁটা কোথায় নিতে হয় জানিস না? কিছু জানা না, ধারি। তো তুই শিখাতে পারছিস না? আমি কি জানি? সব ধাপড়ি আছে লাগে, যোগ্য পোটা কুঞ্জে লিখে জানে না। দেন তুই খুব চালাক না, ওই জন্য হাত দিছিস হ্যাঁ, হাতে। ওদেরকে হাতে দিলে তো আমি কুঞ্জে লিব। আরে তুই ছেলে না মেয়ে রে? ছেলে। তুই সত্যি ছেলে? হ্যাঁ। এ ছেলেতে হাত কেন যে কপাল দে। লজ্জা বলতে কিছু নেই, কপাল দে। সরা এবার, এগুলো সরা। এবার হবে নামকরণ। সরা এগুলো, নকরি এগুলো ওই দিকে রাখ। ভালো ভালো না। আরে বাবা ওদিকে রাখ না, গলাটাকে জোড়া লাগাচ্ছিস কেন? এগুলো সরা, এগুলো সরা, সব সরা। কতদিন ধরে খাসনি রে? চুপ রে চুপ নো কাঁদেছে না, চুপ চুপ বেলুন কিনে দিব, নাই যদি চুপ হবি তো কান ফেটিটাই দিব, যদি সে কায় কায়। এইটাই ভাই করে ছাড়ব আমি। গায়ে লাগছে নাকি? শোনো বাবা, ছেলের জন্মদিন ভালো, রাশি ফলও ভালো, ছেলের আয় ইনকাম ভালো, ব্যয় মানে খরচা খুব কম বাবা। ছেলের ইনকামের পথ দেখছি খুব ভালো, মানে ইনকামের দিকে খুব খোলা। 5 টাকা আয় আর 1 টাকা ব্যয়, মানে 4 টাকায় জমা করো।
5 টাকা আয় হ্যাঁ। আর 1 টাকা ব্যয়। 1 টাকা মানে 4 টাকায় জমা করবি। এই যে ছেলে জন্ম দিল কি না, আজ থেকে দেখবি এই বাড়িতে এত সুখ আসবে যে মানে তুলনা করতেই পারবি না। মা সন্ধ্যার সময় চলে যাবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবেন। কিসের account খুলবে রে? ওই যে টাকা যেটা বাঁচবে ওটা জমা করবেন। এই এখন কি ওই ইনকাম করতে পারবে? বড় হবে তখন। হ্যাঁ, তবে এখন থেকে সুখী হবে পরিবারটা। তো নাম বলছি শোন, ঠিক আছে? মন্দোদরী, শূর্পণখা, সীতা, গীতা, চঞ্চলা, চম্পলা, দাঁড়ান, দাঁড়ান, বাপ রে বাপ রে মালতী, বাপ, মুখ বন্ধ হয় না? রাক্ষসী বংশ চলে গেছে, মন্দোদরী ওরে শূর্পণখা। হারাম দাদা, তো ওটা ছেলে হয়েছে তো দূর থেকে বলতে পারিস না? হ্যাঁ, একবারে প্যান্ট খুলে ললিপপটা আমার মুখে ভরছি। ও দিদি আই লাভ ইউ বলতে পারি না যে ছেলে, আমি কি দেখেছি যে ছেলে না মেয়ে আছে? ছেলে তো বলবি তো যে ছেলে হয়েছে, তাহলে ছেলের পাতা উল্টাতে হবে। শোন, রাশি নাম, ঠিক আছে? রাশি নাম হচ্ছে 100 নম্বরে মানে 1 নম্বরে আসছে রাশি নাম্বার, নাম নাম ছেচুড়ু। ক্ষেত্রেই তো থাকবে। আরে বাবা, রাশি নাম যেটা আছে সেটা তো আমাকে বলতে ভালো হবে। গলা দাও না, ভালো ভালো করবে গলা। না? না, হাগড়ু। খালি হাঁকতে থাকবে হ্যাঁ। নাকি? আরে বাবা, রাশির নাম যেটা আছে সেটাই তো বলবো। চলবে না? লাফাতু বিচাতু। ও লাফাতো তার মানে লাফিয়ে বেড়াবে শুধু। হ্যাঁ, খাইবে না, দেবে না, খেলবে না, লাফিয়ে আমাদের বেড়াবে। সদাগর বংশীর নাম রাখবেন রোহিত মশাই, সদাগর বংশী। ঠিক আছে, তাহলে সদাগর বংশের রাম রাখছি, যেটা পছন্দ হবে ধরবি, ঠিক আছে? তাহলে শোনো নারীমা, শ্রীধর, দিগম্বর, লক্ষ্মীধর, ধর্বিত ধর, ধর ধর, আয়, 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 আয়। বাপরে বাপরে, গন্ধ রে! আপনার আপনার কাঁধের গন্ধ শুনে নরম চরম মানুষ অজ্ঞান হয়ে গেছে। তোরা তো আমার পাদ বের করে ছেড়ে দিলি। রোহিত মশাই, আচ্ছা রানীমা, আপনিও কিছু বলতে পারছেন না? এতগুলো লোক আমাকে একা বুড়ো মানুষটাকে চেপে ধরেছে। আপনার ভুল আছে। কি করে আমার ভুল হলো? আপনি যেভাবে কথাটা উচ্চারণ করলেন না, ধরবি তো ধর, আরে আমি তাড়াতাড়ি ধর। আমি নাম ধরতে বলেছি। দেখ বাবা, তোর ষষ্ঠী পূজার জ্বর তুলে ফেলি রে মাগে। লক্ষণে যে নামটি উচ্চারণ করলেন সেটা একটু মানধর্য সহকারী ও বলবেন। লক করে, হ্যাঁ, ঠিক আছে। নকরি, এদিকে আয়। করিস না বাবা, চাপাচাপি করিস না। লক করে যেটা বললাম, এটা আপনাদের বংশের মধ্যে নেই। তাহলে শুনুন আপনারা সকলেই, শুনুন বাবা। নকরি, ছেলের নাম রাখলাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। নমস্কার। আগামীকাল প্রথমে হবে পামরিয়া।